আমেরিকার এই শহর যা একসময় তাদের গর্ব ছিল আজ তা পরিণত হয়েছে আমেরিকার নরক শহরে। ফিলাডেলফিয়া উত্তর পূর্ব আমেরিকার এক প্রাচীন শহর এবং এই শহরেই লেখা হয়েছিল ইতিহাসের এক মহা গল্প। এই শহরেই স্বাক্ষরিত হয়েছিল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আর এখানেই বেজেছিল স্বাধীনতার প্রতীক লিবার্টি বেল। পাথরের পুরনো রাস্তা, ঐতিহাসিক ভবন আর স্বাধীনতার চিরন্তন চেতনা সব মিলিয়ে একসময় এটি ছিল আমেরিকার আত্মার প্রতীক। কিন্তু আজ সেই শহরের রূপ একেবারেই বদলে গিয়েছে। সুন্দর ভবনের আড়ালে আলো ঝলমলে বাজারের পাশে লুকিয়ে আছে এক অন্য বাস্তবতা, যেখানে অনেকেই হাঁটে লক্ষ্যহীনভাবে, রাত কাটায় সেতুর নিচে, পার্কের কোণে, আর অনেকে জানে না আগামীকাল তাদের মাথার উপর ছাদ থাকবে কিনা। এই শহরে এখন প্রায় 4000 মানুষ সম্পূর্ণ গৃহহীন। তবে শুধু গৃহহীন নয়, এর পেছনে রয়েছে আরও গভীর বেদনাদায়ক গল্প। এই মানুষগুলি আসলে ফিলাডেলফিয়ার অবিচ্ছেদ্য অংশ, এর ইতিহাসে, এর সংগ্রামে আর এর ভবিষ্যতে। আজকের ভিডিওতে আমরা তাদের কথাই শুনব, তবে বিচার বা করুণা দেখানোর জন্য নয়, বরং বুঝতে কেন একসময়ের গর্বের শহর আজ পরিণত হয়েছে আমেরিকার নরক শহরে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ফিলাডেলফিয়ার গৃহহীন মানুষের সমস্যা এটা নতুন কিছু নয়, এটা বহু আগে থেকেই এবং এখন তা এক ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছে। প্রতিদিন রাতে প্রায় 4000 মানুষ এই শহরে কোনো ছাদ ছাড়াই ঘুমায়। এর মধ্যে প্রায় 1200 মানুষ একদম রাস্তায় থাকে, না কোনো আশ্রয় কেন্দ্র, না কোনো সহায়তা। তারা রাত কাটায় ফুটপাতে, পার্কে বা সেতুর নিচে। এদের বাইরেও আছে আরও হাজার হাজার মানুষ যাদের বলা হয় লুকানো গৃহহীন, যারা বন্ধুদের সোফায়, গাড়ির ভেতর বা এমন জায়গায় রাত কাটায় যেগুলিকে আক্ষরিক অর্থে ঘর বলা যায় না। যদি বলেন এরা কারা, এরা হলো পুরনো কারখানা শ্রমিক যারা কাজ হারিয়েছেন, যুদ্ধফেরত সৈনিক যারা মানসিক আঘাতে ভুগছে, এবং LGBTQ এইসব তরুণ তরুণী যারা বাড়ি থেকে বিতাড়িত হয়েছে, একলা মা যিনি তার বাড়ি ভাড়া দিতে পারছেন না, এমনকি ছোট ছোট শিশুরাও এর মধ্যে রয়েছে। এরা কেউ কিন্তু এমন জীবন নিজে থেকে বেছে নেয়নি। অর্থনৈতিক মন্দা, আকাশ ছোঁয়া বাড়ি ভাড়া, মানসিক সমস্যা আর মাদকের মহামারী এই সব মিলিয়ে এই অবস্থার জন্ম দিয়েছে। বর্তমানে ফিলাডেলফিয়ার বাড়ি ভাড়া যত বাড়ছে, মানুষের আয় ততটাই পিছিয়ে পড়ছে। সাশ্রয়ী বাড়ি প্রায় নেই বললেই চলে, আর সরকারি সাহায্য অনেক দেরিতে আসে। এই সংকট শুধুমাত্র গৃহহীনতার নয়, এটা সমাজের গভীর বৈষম্যের প্রতিচ্ছবি। এটা আলস্যের ফল বা ভাগ্যের নয়, এটা সুযোগের অভাবের এক গল্প। যখন একটা মাথা গোঁজার ঠাঁই পাওয়া অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ে, তখন গৃহহীন হয়ে পড়া যে কারো সাথেই ঘটতে পারে, এমনকি আমি বা আপনি এমন সাধারণ মানুষের সাথেও হতে পারে। ভেবে দেখুন তো, প্রতিদিন ঘুম থেকে উঠছেন, না কোনো ছাদ, না কোনো বিছানা, শুধু খোলা আকাশ আর হাড় কাঁপানো ঠান্ডা বাতাস। ফিলাডেলফিয়ার রাস্তায় যারা থাকেন তাদের জীবনের মানে কাজ বা স্কুল নয়, শুধুমাত্র বেঁচে থাকা। তাদের সকালের প্রথম কাজ নিরাপদ একটি জায়গা খোঁজা, হয়তো পাবলিক লাইব্রেরি বা কোনো দোকান যেখানে কর্মীরা একটু সহানুভূতিশীল। তারপর খাবারের খোঁজে লম্বা লাইন, কোনো সহানুভূতিশীল হোটেল, গির্জার খাবার বন্টনে বা পথচারীর দয়ার ভরসায়। এখানকার প্রতিটি দিনই ঝুঁকিপূর্ণ। রাতে ঘুমের মধ্যে জিনিস চুরি হতে পারে, পুলিশ তাড়িয়ে দিতে পারে। রাতের ঘুম কখনো আর শান্ত হয় না, কখনো পার্কের বেঞ্চে, কখনো ফুটপাতের কোনায় একটা কার্ডবোর্ডে শরীর গুটিয়ে ঘুমানোই এখানকার বাস্তবতা। শীতে ঠান্ডা নিঃশব্দে মেরে ফেলে, আর গ্রীষ্মে প্রচণ্ড গরমে দেহ নিস্তেজ করে দেয়। এই মানুষগুলি শুধু বাড়ি হারায়নি, তারা ধীরে ধীরে হারাচ্ছে নিরাপত্তা, গোপনীয়তা এবং আত্মসম্মান। অনেকে এখনও নিজের মতো করে বাঁচার চেষ্টা করে, আশ্রয় কেন্দ্রে গিয়ে স্নান করে, চুল আঁচড়ায়, পরিষ্কার থাকে। কিন্তু যখন মানুষ তাদের দিকে সন্দেহের চোখে তাকায় বা একেবারেই চোখ ফিরিয়ে নেয়, তখন সেই চেষ্টা ভীষণভাবে কঠিন হয়ে পড়ে। আমরা হয়তো ভাবি গৃহহীন মানুষের মুখ একটাই, কিন্তু আসলে আছে হাজার মুখ, হাজার গল্প। শহরের কোলাহলের ভেতর তাদের জীবন ধীরে ধীরে গলে যাচ্ছে, কখনো থেমে যাচ্ছে একেবারেই। সবচেয়ে কষ্টের ব্যাপার ক্ষুধা বা ঠান্ডাও নয়, সবচেয়ে কষ্ট তখনই হয় যখন কেউ তাদের দেখে না, বা যখন তারা সমাজের চোখে একেবারেই অদৃশ্য হয়ে গেছে। কিন্তু ফিলাডেলফিয়া একেবারেই হাত গুটিয়ে বসে থাকেনি। এই বাড়তে থাকা সংকট মোকাবিলায় শহর জুড়ে চলছে নানা উদ্যোগ। বিভিন্ন আশ্রয় কেন্দ্র প্রতিদিন দরজা খুলে দেয় তাদের জন্য, যাদের আর কোথায় যাওয়ার জায়গা নেই। প্রতিদিন রাতে শত শত মানুষ সেখানে আশ্রয় পায়, কিন্তু সীমিত জায়গার কারণে আরও অনেককে রাস্তায় ঘুমাতে হয়। কিছু আশ্রয় কেন্দ্রে আগে থেকে নাম লেখাতে হয়, আবার কোথাও কড়া নিয়ম রয়েছে। বড় ব্যাগ নেওয়া যাবে না, ভোরে উঠতে হবে, সূর্য ওঠার আগেই জায়গা ছাড়তে হবে ইত্যাদি। তাই অনেকের কাছে
কাছে এসব নিয়ম নিরাপত্তা দিলেও অনেকে আবার মনে করে রাস্তায় থাকা এসব নিয়মের চেয়ে কম কষ্টকর, কারণ সেখানে অন্তত নিজের মতো করে বাঁচা যায়। ভিড়ের মধ্যে গোপনীয়তা হারানোর ভয় থাকে না। এই ব্যবস্থার পেছনে রয়েছেন হাজারো সমাজকর্মী ও স্বেচ্ছাসেবক, যারা প্রতিদিন রাস্তায় ঘুরে খাবার, কম্বল আর সামান্য সহানুভূতি পৌঁছে দেন। তারা চেনে সেই মুখগুলি যাদের নাম সমাজ ভুলে গেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠনগুলির একটি হলো প্রজেক্ট হোম। 1989 সাল থেকে তারা শুধু আশ্রয় নয়, আশা তৈরি করেছে। তাদের বিশ্বাস ঘরই প্রথম প্রয়োজন, বাকি সবকিছু যেমন কাজ, চিকিৎসা বা পুনর্বাসন তার পরে আসে। এছাড়াও আছে ব্রড স্ট্রিট মিনিস্ট্রি, যেখানে যে কেউ আসতে পারে স্নান করার জন্য, খাবার পাওয়ার জন্য বা শুধু একটু কথা বলার জন্য। তবে এত কিছুর পরও সমস্যার পাহাড় এখনও রয়ে গেছে। অল্প বাজেট, ধীর সরকারি ব্যবস্থা আর সমাজের গভীরে থাকা মানসিক বাধা এই লড়াইকে কঠিন করে তুলেছে। অনেকে এখনো আশ্রয় পান না, কারণ তাদের সঙ্গে পোষা প্রাণী থাকে। কেউ মানসিক সমস্যায় চিকিৎসা না করায় বাদ পড়ে যায়, আবার কেউ দীর্ঘমেয়াদী গৃহহীন না হয় তাদেরকে সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়। কাগজে কলমে সাহায্য আছে তো বটে, কিন্তু বাস্তবে অনেকেই তার নাগাল পায় না। আর যতদিন এই অপেক্ষা চলতে থাকবে ততদিন রাস্তায় জীবনও চলতে থাকবে, বিরতি ছাড়া, নিরাপত্তাহীন, ঘরহীন অবস্থায়। এছাড়া নর্থ ফিলাডেলফিয়ার কেনজিংটন এলাকা শুধুমাত্র গৃহহীন সমস্যার জন্য নয়, ড্রাগ আসক্তির জন্য পরিচিত। অনেকেই বলে এটি আমেরিকার ড্রাগ ক্রাইসিসের গ্রাউন্ড জিরো পয়েন্ট। রাস্তায় নেশাদ্রব্য ছড়িয়ে থাকে, অলিগলিতে মানুষ গুটিসুটি দিয়ে বসে থাকে যন্ত্রণা আর সাময়িক আনন্দের মধ্যে। এখানকার অনেকে শুধু ঘর হারায়নি, তারা নিয়ন্ত্রণ হারিয়েছে শরীর আর মনের। তাদের মধ্যে অপিওড আসক্তি শুরু হয়েছে নানা কারণে, বিভিন্ন নেশার ওষুধ, কাজ হারানো বা অতীতের কষ্ট থেকে। একবার কেউ আসক্ত হলে সাহায্য না পেলে বের হওয়া কঠিন, কিন্তু সাহায্য আর তাদের কপালে জোটে না। শহরের মানসিক স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতি, কম বাজেট এবং দীর্ঘ ওয়েটিং লিস্ট। অনেক গৃহহীন মানসিক রোগে ভোগে। স্কিজোফ্রেনিয়া, পিটিএসডি, বাইপোলার, মেজর ডিপ্রেশন এসব রোগ এখানকার মানুষের নিত্যদিনের সঙ্গী। সঠিক ঠিকানা, বীমা বা পরিচয় না থাকলে সেসব মানুষ চিকিৎসা পায় না। তাই অনেকেই হাঁটতে থাকে কখনো সেরে না ওঠা ক্ষত নিয়ে। ড্রাগ বা মানসিক রোগ ছাড়াও এখানকার পরিস্থিতি আরও খারাপ তখন হয় যখন কেউ নিজের মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সমাজ তাদের দিকে এগিয়ে আসে না। কেউ কিন্তু চায় না এমন জীবন। কোনো শিশু নিজে থেকে নেশায় আসক্ত হতে চায় না। কোনো কিশোর কখনো স্বপ্ন দেখে না সে রাস্তার ধারে ঘুমাচ্ছে। আসলে তারা সিস্টেমের শিকার, যা তাদেরকে ভালো থাকতে ব্যর্থ করেছে। প্রয়োজন শুধু তাঁবু বা খাবার নয়, প্রয়োজন পুনর্বাসন, মানসিক সহায়তা, পারে আবারও আসার জন্মস্থান সব মানুষের জন্য, বিশেষ করে যারা ভুলে গেছে। আজকের এই গল্প শুধু ফিলাডেলফিয়ার গল্প নয়, এটা এমন কিছু মানুষদের গল্প যারা সমাজে নিপীড়িত, খারাপ পরিস্থিতির শিকার হয়েছে। আর আমাদের উচিত তাদেরকে দৃষ্টিকটুভাবে না দেখে একটু সহানুভূতি দেখানো, কারণ একটি শহরের শক্তি ভবনের উচ্চতা দিয়ে নয়, সেখানকার মানুষ এবং মানুষের প্রতি মানুষের সহানুভূতির মাধ্যমে সেই শক্তির প্রকাশ পায়। আপনার কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।